সে মুসলিম কোথায় গেল সবাই? যে মুসলিমদের ভয়ে এই পৃথিবী কম্পিত হতো, এই যে মুসলমানদের ভয়ে পারস্য সাম্রাজ্য কম্পিত হয়েছিল, রোম সাম্রাজ্য কম্পিত হয়েছিল, সেই মুসলমানের আজ কোথায় গেল? তাদের সেই অস্তিত্ব নেই কেন? আজ কেন মুসলমানদেরকে এইভাবে হয়রানি করা হচ্ছে, এইভাবে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে, তাদের সংগ্রাম, তাদের সম্মানকে নষ্ট করা হচ্ছে? আজ ভারতবর্ষের মুসলমান তথা পৃথিবীর বিভিন্ন প্রান্তে মুসলমানদের একটি ছাগলের মূল্য আছে, একটি কুকুরের মূল্য আছে, একটি ইঁদুর বিড়ালের মূল্য আছে, মুসলমানদের কোনো মূল্য নেই। যত্রতত্র তাদেরকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হচ্ছে, তাদের সম্মানহানি করা হচ্ছে, তাদের মুসলিম নারীদেরকে বিভিন্ন সময় তাদেরকে অপবাদ দেওয়া হচ্ছে। সমস্ত প্রশংসা সেই মহান সৃষ্টিকর্তার জন্য, যিনি আমাদেরকে পৃথিবীতে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন এবং এ পৃথিবীতে তিনি যে জীবন বিধান প্রেরণ করেছেন তার উপরে আমল করে আমরা জান্নাতে যেতে পারি, তার উপরে আমল করে আমরা মুসলমান হতে পারি। আমরা মুসলিম, সর্বোপরি আমাদের সর্ববৃহৎ যে কাজ সেটি হলো সালাত আদায় করা। আমরা জানি বিশ্বের পৃথিবীর এমন অনেক প্রান্ত আছে, আমরা এই স্বরূপদাবাসী কিংবা দহারকান্দাবাসীরা আজ হয়তো জুম্মার মসজিদে সালাত আদায় করছি, উপরে পাখা চলছে, প্রশান্তি নিয়ে আত্মার তৃপ্তি ভরে আমরা হয়তো এখানে সালাত আদায় করছি, কিন্তু পৃথিবীর এখন এই সময়ে অনেক জায়গা আছে যেখানে তাদের মসজিদগুলোকে গুড়িয়ে দেওয়া হয়েছে, তাদের সালাত আদায় করার জায়গা নেই। প্রচণ্ড রৌদ্র ভিতরে তারা নামাজ পড়ছে, সালাত আদায় করছে। এমনকি পৃথিবীতে হচ্ছে আমার ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, আসামের বুকে আমাদের মসজিদগুলোকে গুড়িয়ে দেওয়া হচ্ছে, উত্তরপ্রদেশে আমাদের মসজিদগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে। সালাত আদায় করার জন্য মানুষের সেই সঠিক জায়গাটা, আল্লাহর ঘরটা এখন অনেক মানুষের নেই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনও পর্যন্ত আমরা আমাদের বাড়িতে গোসল করার পরে পর্যাপ্ত পরিমাণে আমাদের যা প্রয়োজন সেই খাবারগুলো খেয়ে পরিতৃপ্তি নিয়ে, প্রশান্তি নিয়ে আমরা এই মসজিদে সালাত আদায় করতে পারছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনও পর্যন্ত আমাদের এই সুযোগ দিয়েছেন। আমরা জানি গাজাবাসী, তাদের খাবার নেই, পানি নেই, তাদের বাসস্থান নেই, কিন্তু আল্লাহ তাআলা এখনও ওই পর্যায়ে আমাদের নিয়ে আসেননি। আমরা শান্তিতে এই মসজিদে সালাত আদায় করতে পারছি। সেই জন্য সেই সত্তার সংক্ষিপ্ত প্রশংসা করে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তি বর্ষিত হোক তারই প্রেরিত রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, যে মানুষটি তার সার্বিক জীবনে হাজারো ত্যাগ তিতিক্ষার মাধ্যম দিয়ে তার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে যে বিধান নাজিল হয়েছিল পুঙ্খানুপুঙ্খরূপে আমার আপনার কাছে পৌঁছে দিয়ে গেছেন, যাতে করে তার উপরে আমল করে আমরা জান্নাতে যেতে পারি। তার জন্য ওই মানুষটি তার সার্বিক জীবনে অত্যাচারিত হয়েছেন, কখনো তার দাঁত ভাঙা হয়েছে, কখনো ইট পাথর মেরে তাকে রক্তাক্ত করে দেওয়া হয়েছে, কখনো তার বাড়িঘর, তার জন্মস্থান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তিনি একটাই মাত্র উদ্দেশ্যে এগুলো স্বীকার করেছেন, শুধুমাত্র আমি, আপনি এবং আমাদের পরে যত উম্মত এই পৃথিবীতে আসবে তারা যাতে জান্নাতে যেতে পারে, তার জন্য সেই মহান মানুষটির উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে দরুদ ও শান্তি বর্ষিত হোক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মসজিদের উপস্থিতি, আজকে আমার আলোচনার বিষয় হলো বর্তমান মুসলিম উম্মার অবস্থা ও তা থেকে পরিত্রাণের রাস্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 24 নম্বর সূরা নূরের 55 নম্বর আয়াতে বলছেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া'আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা ওয়াদা করছেন, আল্লাহ তাআলা ওয়াদা করছেন। কে ওয়াদা করছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার ওয়াদা কি মিথ্যা হয় কখনো? তিনি কখনো মিথ্যা ওয়াদা করেননি এবং করেনও না। তিনি যে কথাটা পৃথিবীতে বারংবার তিনি বলেছেন সেটা বাস্তব রূপ নিয়েছে। আমরা জানি তিনি নূহ আলাইহিস সালামের অবাধ্য কওমকে বলেছিলেন ওরা ধ্বংস হবে, ধ্বংস হয়েছিল। আমরা জানি আদ জাতি অবাধ্যতার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত করেছিলেন, তারা ধ্বংস হয়েছিল। আমরা জানি সামুদ জাতি, তারা লাঞ্ছনার শিকার হয়েছিল, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করার কথা বলেছিল, সে ধ্বংস হয়েছিল। আমরা জানি
ফিরাউনকে আল্লাহ তাআলা অভিশপ্ত করেছিল এবং সে ধ্বংস হবে হবে বলেছিল। এই কথা শুনে ফিরাউন পুরুষ সন্তানদেরকে হত্যা করতে লাগলো। তারপরেও ফিরাউন ধ্বংস হয়েছিল, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছিলেন আবুল আহাব ধ্বংস হবে, ধ্বংস হয়েছিল। অনেক মানুষের মাঝখানে শুয়ে থাকার পরেও, নিরাপত্তা বেষ্টনীর ভেতরে থাকার পরেও হিংস্র একটি প্রাণী তাকে তুলে নিয়ে গিয়েছিল। আল্লাহর ওয়াদা সত্য হয়েছিল। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজও ওয়াদা করছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু। এ ওয়াদা আমার আপনার দেশের প্রধানমন্ত্রী করছে না, যে বলেছিল বছরে মানে প্রত্যেক মানুষের অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা ঢুকবে, ঢোকেনি। যে বলেছিল বছরে 2 কোটি চাকরি দেবে, দেয়নি। আমাদের অনেক নেতা নেত্রী অনেক সময় অনেক কিছু আমাদের আশ্বাস দিয়ে থাকে, তারা পূরণ করে না, ওয়াদা ভঙ্গ করে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পূর্ণ ব্যতিক্রম সত্তা, তার সমতুল্য সমকক্ষ, তার সামঞ্জস্য কেউ হতে পারে না। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করছেন, চিন্তা করুন, তার ওয়াদা সত্য হবেই হবে, হতেই হবে। তিনি কোনোদিন মিথ্যা কথা বলেননি, মিথ্যা ওয়াদা করেননি। তার প্রত্যেকটাই ওয়াদা সত্য এবং বাস্তব রূপ নিয়েছে, আমরা কোরআনে দেখেছি, পড়েছি। সেই আল্লাহ তাআলা ওয়াদা করছেন যে তোমরা যারা ঈমান এনেছো ওয়া আমিলুস সালিহাত, তোমরা যারা সৎকর্ম করেছো, লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি, আল্লাহ তাআলা বলছেন এই পৃথিবীর প্রতিনিধিত্ব আমি তোমাদেরকে প্রদান করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টি শর্ত রাখলেন সমগ্র মানুষ্য জাতির কাছে, যারা ঈমান এনেছে তাদের কাছে। কি? তোমরা যারা ঈমান এনেছো, ঈমানটা কি? এখন আমরা মুসলিম সমাজ, তারপরেও আমাদের আহলে হাদিস অধ্যুষিত একটি গ্রাম, যেখানে কোনো শিরক হয় না, বেদাত হয় না বলে আমরা দাবি করি। এই গ্রামের মানুষ আমরা প্রায় প্রত্যেকেই, যদি আমরা কাউকে বলি সে বেঈমান, তাহলে সে দুঃখ পাবে। প্রত্যেকেই আমরা আমাদের নিজেদের দাবিতে আমি একজন ঈমানদার বলে দাবি করে থাকি। আর এই ঈমানের সংজ্ঞাটা কি? ঈমান কাকে বলে? ঈমানটা কি শুধু মুখে উচ্চারণ করতে হবে? মুখে উচ্চারণ শব্দ কিছু নাম ঈমান নয়। ঈমান হলো দৃঢ় বিশ্বাসের কিছু সমষ্টিগত নাম, কিছু অদেখা বিষয়, যাকে আমরা কখনো দেখিনি, তার উপরে দৃঢ় বিশ্বাস, এটাই হলো ঈমান। হাদিসের পরিভাষায় ঈমানের ব্যাখ্যা, ঈমানের সংজ্ঞা দেওয়া হয়েছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়া কওমিল আখিরি। আমানতু বিল্লাহি, ঈমান হলো অনেকগুলো অদেখা বিষয়ের সমষ্টিগত নাম। আবারও বললাম, তার ভিতরে প্রথম হলো আমানতু বিল্লাহি, আল্লাহর উপরে ঈমান আনতে হবে। যে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ যে আমরা উপরের দিকে তাকিয়ে দেখছি যে এক সুবিশাল বিস্তীর্ণ আকাশ খুঁটিবিহীনভাবে দাঁড়িয়ে আছে, এই আকাশের সৃষ্টিকর্তাও আল্লাহ। শুধু এই আকাশটা নয়, এভাবে আরও 7টা আকাশ আছে, তারও সৃষ্টিকর্তা আল্লাহ। এবং ওই আকাশের মধ্যে যে চন্দ্র, নক্ষত্র, গ্রহ, গ্যালাক্সি যা কিছু আছে সব কিছুর সৃষ্টিকর্তা আল্লাহ। সেই মোতাবেক এই পৃথিবী, যার বুকে, এই জমিনের বুকে আমরা যে চলাফেরা করছি, এই জমিনে যা কিছু সৃষ্টি করেছেন তিনি আল্লাহ। তিনি সব কিছুর সৃষ্টিকর্তা, তার সমতুল্য, তার সমকক্ষ কেউ নেই। কুল হুয়াল্লাহু আহাদ, তার সমতুল্য সমকক্ষ কেউ নেই। তিনিই আমাকে সৃষ্টি করেছেন, তিনিই আমার মৃত্যুকে আবার আমার কাছে প্রদান করবেন, তিনিই আমার আপনার রিজিক দানকারী। সেই আল্লাহর উপরে আমাকে আপনাকে বিশ্বাস করতে হবে। আপনি কিন্তু আল্লাহকে কখনো দেখিনি, না দেখে ওই সত্তা, যে সত্তা সব কিছুর উপরে ক্ষমতাবান, আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরকে আমাকে আপনাকে দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে তিনি আছেন, তিনি দেখছেন, ক্ষমতা বলে তার, তিনি সব কিছুর নিয়ন্ত্রক। সেই আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাসের নাম হলো ঈমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, পৃথিবীতে তিনি যত ফেরেশতা রাজি সৃষ্টি করেছেন, তথা আসমানে যত ফেরেশতা রাজি আছে, তাদের উপরে আমাকে আপনাকে ঈমান আনতে হবে। ইসরাফিল আলাইহিস সালাম এভাবে সিংহা নিয়ে মুখে দাঁড়িয়ে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে তিনি যেদিন ফুৎকার দেবেন, এই জমিন ফেটে চৌচির হয়ে যাবে। ওই যে আকাশ দেখছেন তুলোর মতো আকাশে ভাসতে থাকবে, পাহাড়গুলো ভাসতে থাকবে, আকাশ ফেটে চৌচির হয়ে যাবে, সব কিছু হয়ে যাবে। ওই ফেরেশতার উপরে আমাকে আপনাকে বিশ্বাস রাখতে হবে। আমরা কিন্তু ওই ফেরেশতাকে দেখিনি কখনো, অদেখা একটা বিষয়, তার উপরে দৃঢ় ঈমান। ঠিক তদ্রূপ আপনি যেদিন মারা যাবার পর আমাকে আপনাকে যেদিন কবরস্থ করা হবে, কবরে দাফন করার পর আমার আত্মীয় স্বজন,
আমার প্রতিবেশী যখন আমার কবর থেকে 40 কদম দূরে চলে যাবে, আমার কবরের ভিতরে দুজন ফেরেশতার আগমন ঘটবে। ওই ফেরেশতাকে কিন্তু কেউ কখনো দেখেনি এখনও পর্যন্ত, কিয়ামত পর্যন্ত হয়তো কেউ দেখবে না। ওই ফেরেশতার উপরেও আমাকে আপনাকে ঈমান রাখতে হবে। একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, হঠাৎ করে একটি বিকট আওয়াজ তিনি শুনতে পেলেন। তিনি তাকিয়ে দেখলেন জিবরিল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে, তার পা হলো জমিনে এবং তার দেহ পুরো আসমান ঢেকে নিয়েছেন। চিন্তা করুন, এত বৃহৎ আকৃতিতে জিবরিল আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। ওই ফেরেশতা মণ্ডলীর উপরে আমাকে আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে। জাহান্নামের ফেরেশতার উপরে বিশ্বাস করতে হবে। জান্নাতে যে ফেরেশতাদেরকে রাখা হয়েছে তাদের উপরে বিশ্বাস করতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এই মালাইকাদের উপরে, এই ফেরেশতাদের উপরে আমাকে আপনাকে বিশ্বাস রাখতে হবে, দৃঢ় বিশ্বাস। এটির নাম ঈমান। অকুতুবিহি, যত কিতাবকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে, আমাদের যে কিতাব, আমাদের যে জীবন বিধান আল কুরআন, এটা আসার আগে পৃথিবীতে আরও অনেক কিতাবকে নাজিল করা হয়েছে। ওই সমস্ত কিতাবগুলোর উপরে বিশ্বাস রাখতে হবে, কিন্তু আমল করতে হবে একমাত্র আমাদের যে কিতাব আল কোরআনের উপরে। বাদ বাকি যত কিতাব পৃথিবীতে এসেছে, যত নবীর উপরে এসেছে, সেগুলোর উপরে আমরা বিশ্বাস স্থাপন করব, কিন্তু আমল করব আল কোরআনের উপরে। এবং যত নবী ও রসুলকে পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন তাদের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। আমরা এখন বর্তমান যারা জীবিত আছি, আমরা কোনো দিন কোনো নবীকে দেখতে পাইনি, না দেখে তার আদর্শকে আমাদের জীবনের আদর্শ বানিয়ে নিয়েছি। আমরা মুসা আলাইহিস সালামকে দেখিনি, আমরা ঈসা আলাইহিস সালামকে দেখিনি, আমরা নূহ আলাইহিস সালামকে দেখিনি, আমরা হুদ আলাইহিস সালামকে দেখিনি। এভাবে আমরা ইউনুস আলাইহিস সালামকে, আমরা যত নবী রসুল পৃথিবীতে এসেছে আমরা দেখিনি। শেষ নবী আমরা যার অনুসারী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকেও পর্যন্ত আমরা দেখিনি। না দেখেও তাদের উপরে বিশ্বাস রাখতে হবে। এবং যার জীবন আদর্শকে জীবনে আমাদের বাস্তবায়ন করতে হবে, সেটি হলো আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। সর্বশেষ হলো আখিরাত, কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস। কিয়ামতের দিন, যেদিন আমি আপনি এবং আমাদের পূর্বে যারা গত হয়েছে, যারা চলে গেছে, এবং আমাদের পরে যারা আসবে আগামীতে, সমস্ত মানুষগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন একত্রিত করবেন। ওই জায়গাটাকে বলা হয়েছে কিয়ামতের মাঠ। ওই কিয়ামতের মাঠ, ওই আখিরাতকে বিশ্বাস করতে হবে। সেদিন আমার আপনার প্রত্যেকেরই হিসাব হবে। আমার আপনার কাছে ফেরেশতাকে করে রাখা হয়েছে, তারা আমার আপনার ভালো মন্দের প্রত্যেকটা কথাকে লিখে রাখছে। রাতের অন্ধকারে আমি নির্জনে মোবাইলে যে অশ্লীল ছবিগুলো দেখছি সেগুলোও লিপিবদ্ধ হচ্ছে। আমি গোপনে মানুষের অন্যায়ভাবে সম্পদকে আত্মসাৎ করছি, সেটাও লিপিবদ্ধ হচ্ছে। আমি দিনের আলোয় প্রকাশ্য যে অন্যায়গুলো করছি সেগুলোও লিপিবদ্ধ হচ্ছে, এবং আমি ভালো কাজ যেগুলো করছি সেগুলোও লিপিবদ্ধ হচ্ছে, সব লেখা হচ্ছে। এবং কিয়ামতের মাঠে সেদিন পেশ করা হবে এভাবে, যার যার আমলনামা, যে আমলগুলো পৃথিবীতে সে করেছে, ভালো আমল হোক বদ আমল, তার হাতে দেওয়া হবে। সে নিজেই তার আমলনামা পড়তে সেদিন সক্ষম হবে। মানুষ অবাক হয়ে যাবে সেদিন, এ কেমন কিতাব, যাতে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়ে লেখা আছে, বড় থেকে বড় বিষয়গুলো লেখা আছে। ওই কিয়ামত দিবসে আমার আপনার হিসাব হবে। হিসাব করার পর জান্নাত জাহান্নাম নির্ধারিত হবে। এই সমস্ত কিছু বিষয় কিন্তু অদেখা। আমরা কিয়ামতের মাঠ দেখিনি, আমরা নবী রসুলদেরকে দেখিনি, একমাত্র আমরা কিছু গ্রহণ থেকে দেখেছি, আমরা ফেরেশতাদের দেখিনি, আমরা আল্লাহকে দেখিনি। তারপরেও তাদের উপরে দৃঢ়ভাবে আমাকে আপনাকে ঈমান আনতে হবে। আর এটারই নাম হলো ঈমান, বিশ্বাস আনতে হবে। আর তাই আল্লাহ তাআলা ওয়াদা করছেন যে তোমরা যারা ঈমান এনেছো, এই সব কিছুর সমষ্টিগত নাম হলো ঈমান। শুধু মুখে বললাম আমি ঈমানদার, কিন্তু আমার কাজকর্ম হচ্ছে অন্য রকম। আমি মুখে বলছি আমার ঈমানদার, কিন্তু আমার কাজগুলো ঈমানদারের মতো হচ্ছে না। আমার কাজগুলো একজন অমুসলিম, একজন ঈমানদারের মতো হচ্ছে। তাহলে ভাবতে হবে আমার কথা এবং কাজের ভেতরে কোনো মিল নেই। আর আল্লাহ তাআলা তাই বলছেন, তোমরা যারা ঈমান এনেছো ও আমিলুস সালিহাত, এবং যারা সৎ কর্ম সম্পাদন করেছো, সৎ আমল যারা করেছো। সৎ আমল কি? সৎ আমল কি? সৎ আমল হলো সলাত আদায় করা, 5 ওয়াক্ত সলাত আদায় করা। আজ জুম্মার দিন এই 3 তলা মসজিদ প্রায় ভরে যাচ্ছে। আজ জুম্মা শেষ হওয়ার পর আসর যখন আমাদের কাছে আসবে, তখন যদি এই মসজিদে এতগুলো মানুষ না আসে, তাহলে আল্লাহ তাআলা তার ওয়াদাকে বাস্তবায়ন করবেন না। প্রত্যেক মুসলমানের জন্য সলাতকে ফরজ করা হয়েছে 5 ওয়াক্ত নির্দিষ্ট সময়ে। আমাকে আপনাকে যদি আমরা মুসলমান বলে দাবি করে থাকি, এই মুসলমানের দাবি
যে আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, এটা আপনার জন্য আমার জন্য অপরিহার্য। এটি সৎ আমল। এই আমল আমাকে, আপনাকে, আমার পরিবারের প্রত্যেককেই করতে হবে। সৎ আমল যাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়সা দিয়েছেন, হজ করতে হবে। পয়সা থাকা সত্ত্বেও অনেকে উমরা করছেন, তাদের এই উমরা কবুল হবে কিনা যারা মুফতি, যারা ফতোয়া দেন তারাই দেবেন। সৎ আমল করতে হবে, সৎ কাজ করতে হবে। ঈমান আনার সাথে সাথে সৎ কাজ যদি না করি তাহলে আমার এই ঈমানের পূর্ণতা পাবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার দোয়া কবুল হবে না। সমাজের বুকে যখন অন্যায় দেখবে, সৎ কাজের আদেশ দিতে হবে, মন্দ কাজ থেকে নিষেধ করতে হবে। কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই শ্রেষ্ঠ জাতি এবং এজন্যই তোমাদেরকে মানুষ জাতির মধ্যে থেকে বাছাই করা হয়েছে। তোমরা কি করবে? ভালো কাজের আদেশ দেবে, মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। আমরা ভালো কাজের আদেশ দিই হয়তো অনেকেই, কিন্তু মন্দ কাজে নিষেধ করি না। এটি সৎ আমল না, এটি বদ আমল। বদ আমল থেকে আমাকে আপনাকে ফিরে আসতে হবে। আমি আপনি এমন এমন ভয়াবহ গেমের ভিতরে ঢুকে আছি, খেলার ভিতরে ঢুকে আছি, যেগুলো হারাম পর্যায়ে পৌঁছে গেছে। ওই খেলা থেকে আমাকে আপনাকে ফিরে আসতে হবে, যুব সমাজকে ফিরিয়ে আনতে হবে, তাদেরকে নিষেধ করতে হবে। ওই সমস্ত মোবাইল অ্যাপের মাধ্যমে যে গেমগুলো খেলা হচ্ছে, এগুলো সম্পূর্ণরূপে হারাম। এগুলো সৎ আমল নয়, এগুলো বদ আমল। সৎ আমল করতে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আমি আপনি রাতের অন্ধকারে যখন তাহাজ্জুদের সময় হয়, ও সময় ওঠে 2 রাকাত নামাজ পড়েন কমসে কম, পড়ে আল্লাহর কাছে দোয়া করুন। এটি সৎ আমল, কবুল হবে দোয়া। আমাকে আপনাকে ঈমান আনার সাথে সাথে সৎ আমল করতে হবে। আর আল্লাহ তাআলা তাই বলছেন যে ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। তোমরা যারা ঈমান এনেছো ও সৎ আমল করেছো, আল্লাহ তাআলা বলছেন তারা কি করবে, তারা কি পাবে? লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি। এই পৃথিবীর প্রতিনিধিত্ব তোমাদেরকে দেওয়া হবে। সত্যি এই কথাটার বাস্তবতা যদি একটু হিসাব করতে হয়, অবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলা বলছেন এই পৃথিবীর প্রতিনিধিত্ব তোমাদের হাতে দিয়ে দেবো। এই পৃথিবীর মাতব্বারি করবে তোমরা, এই পৃথিবীর রাজত্ব করবে তোমরা। কি করতে হবে? ঈমান আনতে হবে, সৎ আমল করতে হবে। এখন সত্যি কি এই পৃথিবীর রাজত্ব আমাদের হাতে আছে? এই পৃথিবীর মাতব্বারি কি বিশ্বের কোনো মুসলিম দেশ করছে? এই পৃথিবীতে রাজত্ব কি কোনো মুসলিম শাসক করছে? আজ এই পৃথিবীর মাতব্বারি করছে আমেরিকা, মাতব্বারি করছে ইসরায়েল, মাতব্বারি করছে চীন, এভাবে রাশিয়া, বিভিন্ন অমুসলিম দেশগুলো। তাহলে বিষয়টা কি? আল্লাহ তাআলা কি মিথ্যা বলেছেন? না, সমস্যাটা কোথায়? যেদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হীরা গুহাতে, তার কাছে জিবরিল আলাইহিস সালাম যেদিন প্রথম ওহী, যেদিন কোরআনের বাণী নিয়ে এসেছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হীরা গুহা একটি ছোট্ট গুহা, ছোট্ট একটি জায়গায় সেদিন ইসলামের অবতারণা হয়েছিল, ইসলাম পৌঁছেছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন একা ছিলেন, একটি গুহার ভিতরে ইসলাম এসেছে। সেইখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছিলেন, ইসলাম সেভাবে প্রসারিত হয়েছে। মক্কাতে ইসলাম পৌঁছে গেছে, মদিনায় পৌঁছে গেছে, রোম পারস্য করতে করতে এভাবে সারা পৃথিবীর অর্ধেকেরও বেশি ইসলামের খিলাফতের অন্তর্ভুক্ত হয়ে গেছিল। ক্ষুদ্র একটি জায়গা থেকে ইসলামের সূচনা হয়েছিল, আর পৃথিবীর এক বিরাট প্রান্তর জুড়ে ইসলামের সুশীতল ছায়ায় তারা আশ্রয় নিয়েছিল। আমরা জানি হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে তিনি যখন খলিফা ছিলেন, সারা এই পৃথিবীর অর্ধেক পৃথিবীর তিনি খলিফা ছিলেন। তিনি যা বলতেন তাই হতো, তিনি যা বলতেন তাই হতো। কিন্তু একটা সময় মুসলমানরা নিজেদেরকে ইসলাম মুসলিম বলে পরিচয় দিতে ভয় পেত। সেদিন মক্কার বুকে একজন সাহস করে বলার লোক ছিল না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে সাহস করতো না। কিন্তু একটা সময় ওই মক্কা মুসলমানদের দ্বারাই বিজয় লাভ করেছিল। এখন যেখানে আমরা হজ করতে যাই মানুষরা সবাই, সেই জায়গাটা কিন্তু অত সহজে আসেনি। কিসে এসেছিল? ঈমান আর সৎ আমলের বদৌলতে। ঈমানটা কি? আচ্ছা, ঈমানদার আমরা সবাই দাবি করি। আমি শুনেছি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম। তিনি একজন গোলাম ছিলেন। তিনি ইসলাম গ্রহণ করার পর তার মনিব তার উপরে অকথ্য অত্যাচার করত। তাকে সেই মরুভূমির যে প্রচণ্ড উত্তপ্ত বালুর উপরে শুইয়ে দিয়ে পিঠে পাথর চাপা দিয়ে দিত, তার পিঠ পুড়ে কালো হয়ে যেত। শুধু তাই নয়,
খাব্বাব যে ইসলাম গ্রহণ করেছিল, সে ইসলাম গ্রহণ করার কারণে তাকে ওইভাবে রৌদ্রে তাকে শাস্তি দেওয়া হতো। শুধু তাতে তার মনিবের শান্তি মিটত না, মনের খোরাক আসতো না। একটি লোহাকে গরম করে একদম লাল টকটকি যখন হয়ে যেত লোহাটি, সেই লোহাটা তার পিঠের নিচে এইভাবে দিয়ে দিত এবং উপর থেকে পাথর চাপিয়ে দিত। ওই লোহা গরম হওয়ার কারণে তার পিঠের মাংসগুলো পুড়ে তা থেকে রস বেরিয়ে ওই লোহার পাতটা নিভে যেত। আমরা জানি ইসলাম গ্রহণ করার কারণে মহিলাদেরকে গুপ্তাঙ্গে বর্ষা দিয়ে আঘাত করে তাদেরকে হত্যা করা হয়েছে। ইসলাম গ্রহণ করার কারণে কিছু মানুষের দুই পায়ে দড়ি বেঁধে দিয়ে উট চালনা করে দিয়ে মাঝখান দিয়ে ফেলে দেওয়া হয়েছে ঈমান আনার কারণে। তারপরেও কি তারা কি ঈমান থেকে বিস্মিত হয়েছে? শুনেছেন হযরত বেলালের মুখে যেদিন সে ইসলাম গ্রহণ করেছিল, বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার পরবর্তী কোনো সময়ে সে সালাত ছেড়ে দিয়েছে? দেখেছেন খাব্বাবের নামে কখনো শুনেছেন তিনি ইসলাম যখন গ্রহণ করেছে তারপরে সালাত ছেড়ে দিয়েছে? দেয়নি। তারাই ছিল ঈমানদার, তাদের ঈমানের এত তেজ এবং সেই সাথে সাথে তারা সৎ আমল করেছিল। তাদের উপরে যখন বলা হয়েছিল তোমাদের জন্য মদ হারাম করা হয়েছে, মদকে তারা এইভাবে রাস্তায় ঢেলে দিয়েছিল, স্রোত বয়ে গিয়েছিল। তাদের উপরে যেদিন জিনাকে বলা হয়েছিল জিনা হলো হারাম এবং জিনা এক ভয়াবহ গুনাহ, সেই যে মানুষগুলো মক্কার একজন মহিলাকে একাকী দেখলে তাকে ছিঁড়ে খেত নেকড়ে বাঘের মতো, সেই পুরুষগুলো যখন রাস্তা দিয়ে মহিলা হেঁটে যাচ্ছে ইসলাম গ্রহণ করার পর, তাদের দিকে চোখ তুলে পর্যন্ত তাকায়নি। এটি সৎ আমল। ঈমানের সাথে সাথে সৎ আমল করতে হবে আমাকে আপনাকে। তাহলে আল্লাহ তাআলা যে ওয়াদা করেছেন লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি, তোমাদের এই পৃথিবীর প্রতিনিধিত্ব প্রদান করব, তোমরা এই পৃথিবীর মাতব্বারি করবে যে মাতব্বারি তোমরা করেছিল। কামাস্তাখলিফান্নাহুম ফিল আরদি, যেমন তোমাদের পূর্ববর্তীদেরকে আমি দিয়েছিলাম। আল্লাহ তাআলা আবার আমাদেরকে এই পৃথিবী শুধু পৃথিবীতে আবার আমাদের ক্ষমতাকে দেবেন। কাজ করতে হবে দুটো, খুব সহজ ভাষা কিন্তু বাস্তবায়ন খুব কঠিন। আজ মুসলিম সমাজ এত চরমভাবে অবহেলা করছে ইসলামকে, তারা শুধুমাত্র তাদের পোশাকে, তাদের কথাতে ইসলাম, কিন্তু তাদের বাহ্যিক যে কার্যক্রম তাতে কোনো ইসলাম পরিলক্ষিত হয় না। ইসলামকে তার ভিতরে খুঁজেই পাওয়া যায় না। তাহলে কিভাবে আল্লাহ তাআলা তার ওয়াদাকে সত্য করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তার পরবর্তীতে আল্লাহ তাআলা তার পরবর্তীতে বলছেন যে তোমরা যে ভয় ভীতির ভিতরে আছো, লান্নাহুম মিম বাদি খাউফিহিম আমনা, আজ তোমরা যে ভয় ভীতির ভেতরে আছো এই ভয় ভীতিকে আমি নিরাপত্তায় পরিবর্তিত করে দেব। প্রথমত আমাকে আপনাকে ঈমান আনতে হবে, সৎ আমল করতে হবে। তাহলে আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে আমি এই পৃথিবীর প্রতিনিধিত্ব প্রদান করব, যেমন তোমাদের পূর্ববর্তীদের দিয়েছিলাম। যেমন হযরত ওমর বিন খাত্তাব, যেমন ওমর বিন আব্দুল আজিজ রহমাহুল্লাহর আমলে এই পৃথিবী শাসন হয়েছিল ইসলামের দ্বারা, ঠিক তোমাদেরকেও এভাবে দেব। তারপরে আল্লাহ তাআলা বলছেন তোমাদের দিনকে সুপ্রতিষ্ঠিত করে দেব। তারপরে আল্লাহ তাআলা বলছেন লান্নাহুম মিম বাদি খাউফিহিম আমনা, তোমাদের ভয়ভীতিকে আমি নিরাপত্তায় পরিবর্তিত করে দেব। আজ বলেন তো আমরা মুসলমানেরা ভয় ভীতির ভিতরে নেই? আমরা শঙ্কিত নই? আমরা ভীত নই? আজ আমাদের অস্তিত্ব কি বিপন্ন নয়? আজ বিশ্বের দিকে তাকিয়ে দেখুন, বিভিন্ন প্রান্তে মুসলমানদেরকে পাইকারি হারে উপর থেকে বোমা মেরে হত্যা করা হচ্ছে। ত্রাণ শিবিরে মুসলমানরা আশ্রয় নিয়েছে, সেখানে বোমা ফেলে প্রতিদিন এভাবে পাইকারি হারে হত্যা করা হচ্ছে। শুধু বিশ্বের অন্য জায়গাতে নয়, আমার ভারতবর্ষের বুকে যখন একজন মুসলিম দাড়ি টুপি নিয়ে ট্রেনে চলছে, তাকে থাপড়ানো হচ্ছে। একজন মুসলিম যুবক রাস্তা দিয়ে হেঁটে গেলে তাকে ধর্মীয় স্লোগান দিতে বাধ্য করা হচ্ছে। আমি আপনি মুসলিম, এই বনগা ট্রেনে যদি যেতে হয় দাড়ি পাঞ্জাবি টুপি নিয়ে আমি হীনমন্যতায় ভুগছি। আমি নিজেকে মুসলমান বলার জন্য আমি ভয় পাচ্ছি। বাসে ট্রেনে বিভিন্ন জায়গাতে আমি শঙ্কিত, আমি ভীত সন্ত্রস্ত। আজ কেন এই অবস্থা আমার আর আপনার? আমাদের ভীতি নেই, আমরা সন্ত্রস্ত নেই?
আজ আমাকে এই ভারতবর্ষে বলা হচ্ছে এনআরসির মাধ্যমে তোমার নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে, তাতে তুমি শান্তি পেলে না। আবার তুমি নিয়ে আসছো ওয়াকফ আইন, যার মাধ্যমে আমরা যে ইবাদত করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ঘরকে কেড়ে নেওয়া হবে, যার মাধ্যমে যে আমার আপনার ঘরের সন্তানেরা যে মাদ্রাসায় পড়ছে সেই মাদ্রাসাকে ধ্বংস করা দেওয়া হবে। শুধু তাই নয়, আমি আপনি মারা যাবার পর আমরা ভাবছি মারা যাবার পর আমরা প্রশান্তির একটি নিঃশ্বাস নেব কবরের ভেতরে, ওই কবরকেও বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে। আমরা নিরাপত্তায় আছি, শান্তিতে আছি? যদি তাই থাকি, মেদিনীপুরের কাঁথিতে কবরে আপনারা সবাই দেখেছেন, কবরস্থান থেকে একজন হিন্দু প্রভাকর ধর না কি নাম ভালো, সে একটি কবরস্থান থেকে একটি মহিলার কবর খুঁড়ে তার সেই কঙ্কালকে বাইরে বার করে এনে একটি লাঠি দিয়ে দাঁড় করিয়ে সে ফটো তুলছে, সেলফি তুলছে। এটা কি আমার আপনার সম্মানে আঘাত হানে না? এটা কি আমার আপনার মুসলমান হিসাবে একটি লজ্জার বিষয় নয় যে আমাদের কবরে কবরস্থ শুয়ে থাকা একজন মহিলাকে তার কঙ্কালকে তুলে এনে বাইরে এনে এভাবে তাকে লাঞ্ছিত করা হচ্ছে? এই সাহস কোথা থেকে পেল এরা? আজ যে মুসলমানেদের কথাই জড় বস্তু পানি বার করে দিয়েছিল, যে মুসলমানেদের ইমানের বলে বলিয়ান হয়ে বিভিন্ন জড় বস্তু হিংস্র প্রাণীরা পর্যন্ত মুসলমানদের কাছে মাথা নত করেছে, আমরা জানি। একদিন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফেলা যাচ্ছিলেন, তার মধ্যে একটি যুবক ছিলেন। সেই যুবকটা ওই কাফেলা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, সে জঙ্গলের ভিতরে ঢুকে পড়ে। সে তখন এই কাফেলাকে আর খুঁজে পাচ্ছিল না। এমতো অবস্থায় হঠাৎ করে তার সামনে একটি বাঘ এসে উপস্থিত হয়। ওই হিংস্র একটি বাঘ একাকী বনের ভিতরে একটি মাত্র মানুষ তার দিকে তাক করে আছে, তাকে খাবে। এরকম সময় ওই ছেলেটি বলে উঠল যে তুমিও আল্লাহর সৃষ্টি, আমিও আল্লাহর সৃষ্টি, এবং আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবা। এই কথা শোনা মাত্র ওই বাঘটি তাকে আর আক্রমণ করলো না, বরং সে ওই বাঘটি সেই ছেলেটাকে নিয়ে জঙ্গলের ভেতর দিয়ে যেখানে কাফেলা গিয়েছে সেই কাফেলার রাস্তাকে দেখিয়ে দিয়েছে একটি বাঘ। আজ ভারতবর্ষের মুসলমান তথা পৃথিবীর বিভিন্ন প্রান্তে মুসলমানদের একটি ছাগলের মূল্য আছে, একটি কুকুরের মূল্য আছে, একটি ইঁদুর বিড়ালের মূল্য আছে, মুসলমানদের কোনো মূল্য নেই। যত্রতত্র তাদেরকে পিটিয়ে হত্যা করা হচ্ছে, তাদের সম্মানহানি করা হচ্ছে, তাদের মুসলিম নারীদেরকে বিভিন্ন সময় তাদেরকে অপবাদ দেওয়া হচ্ছে। নদীর পানি শুকিয়ে গেছে, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কাছে যাওয়া হয়েছে, তিনি একটি চিঠি লিখে দিয়েছেন, ওই মাটিতে ফেলে দেওয়া হয়েছে, নদীতে গলগল করে পানি বার করে দেওয়া হয়েছে। তার কথা শুনেছে জড়বস্তু। ওমর বিন আব্দুল আজিজ রহমাউল্লাহর আমলে সমাতে বাঘ ও হরিণ একই নদীতে একই ঘাটে পানি পান করত, পরস্পরকে আক্রমণ করত না। একদিন এক মানুষ দেখল যে একই নদীতে একই ঘাটে দাঁড়িয়ে একটি বাঘ ও হরিণ পানি পান করছে। হঠাৎ করে বাঘটি ওই হরিণটাকে আক্রমণ করলো। তখন ও বলল, নিশ্চয়ই ওমর বিন আব্দুল আজিজ আজ মারা গেছে। চিন্তা করুন, একজন মুসলমানের ইমানের ভয়ে একটি হিংস্র প্রাণী একটি নিরীহ প্রাণীকে আক্রমণ করতো না। একজন মুসলমানের ইমানের ভয়ে একটি জড় বস্তু নদী সে পানি বার করে দিল। এভাবে সারা পৃথিবী মুসলমানদের ইমানের কাছে মাথা নত করেছিল। আর সেই মুসলিম কোথায় গেল সবাই? যে মুসলিমদের ভয়ে এই পৃথিবী কম্পিত হতো, এই যে মুসলমানদের ভয়ে পারস্য সাম্রাজ্য কম্পিত হয়েছিল, রোম সাম্রাজ্য কম্পিত হয়েছিল, সেই মুসলমানের আজ কোথায় গেল? তাদের সেই অস্তিত্ব নেই কেন? আজ কেন মুসলমানদেরকে এইভাবে হয়রানি করা হচ্ছে, এইভাবে পিটিয়ে মারা হচ্ছে, তাদের সংগ্রাম তাদের সম্মানকে নষ্ট করা হচ্ছে? সেই কোরআনও আছে, হাদিসও আছে, সেই ঈমান আর মানুষ আজ নেই, সেই ঈমান আর মানুষ আজ নেই। তাই আল্লাহ তাআলা ওয়াদা করার সত্ত্বেও আজ আমরা আমাদের ক্ষমতা ফিরে পাচ্ছি না। আল্লাহ তাআলা ওয়াদা করার সত্ত্বেও আমরা আজ ক্ষমতা ফিরে পাচ্ছি না। আমরা শুধু ঈমানদার হয়েছি, মুখে বলেছি, কাজে আমাদের ঈমানের লক্ষণগুলো পরিলক্ষিত হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তুমি যে কথাগুলো বলেছো, তুমি যে ওয়াদা করেছো যে তোমরা ঈমান আনো ও ভালো কাজ করো, সৎ আমল করো, আল্লাহ তুমি আমাদের সকলকে পরিপূর্ণরূপে তোমার উপরে এবং তুমি যে সমস্ত বিষয়গুলো বলেছো তার উপরে ঈমান আনার তৌফিক দান করুন, আমিন। এবং ভালো কাজ করার তৌফিক দান করুন, আমিন। আমা আলাইনা ইল্লা